ওমা শাস্ত্রে কি বলছে জানো? শতাং প্রসঙ্গাত মুবীর যৌ সংবিদ ভবন্তি হৃদি কর্ণর সায়নম কথা। যদি মেয়ের প্রতি, নাতি নাতনির প্রতি, মেয়ের জামাইয়ের প্রতি, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের প্রতি আসক্তি কমাতে চাও, তাহলে সাধু সঙ্গ, সাধুমুখী হরিকথা শ্রবণ করো, দেখবেন সংসারের প্রতি আসক্তি কমে যাবে। তখন দেখবেন যে কেউ কারো নয়, কে কার স্বামী, কে কার ছেলে, আর কে কার মেয়ে, কেউ কিচ্ছু নয়। সাধু সঙ্গ না করলে ওটা বুঝতে পারবেন না। আমার 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 করে হায় হায় করেই মরবেন, কিন্তু আমি কার এই কথা একবার চিন্তা করবেন না। আপনার উপরে তো অনেকেরই আপনার উপরে আস্থা আছে, অনেকেই আপনার এই দেহটাকে দাবি করে, তাই না? যখন আপনি জন্ম নিলেন তখন মা বলে এটা আমার ছেলে, ঠিক আছে। স্কুলে গেলেন ভর্তি হইতে, মাস্টার মশাই বলে এই তোর বাবার নাম কি? অমুক, আমি অমুকের ছেলে, তাই না? যখন বিয়ে হয়ে গেল তখন আরেকজন এসে অধিকার বসাই দিল, এটা আমার স্বামী। আপনাকে নিয়ে দেখেন কজন টানাটানি করতেছে। যখন ছেলে মেয়ে জন্ম নিল, হ্যাঁ এটা আমার বাবা, আরেকজন দাবি বসাই দিল। এই দেহের উপরে দেখেন কত লোকে কত রকম দাবি বসাচ্ছে, ভাগ নিচ্ছে, কিন্তু আমি যে কার তাই তো জানি না। আপনি যাকে ভালোবাসেন, যার প্রতি আপনার এত মোহ, সে কি আপনাকে ভালোবাসে কি না কখনো খবর নিয়েছেন? বড় সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। এক সাধু বাবা তপস্যা করতে করতে সিদ্ধি লাভ করে ফেলেছে। মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা এসে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে তুমি সিদ্ধি লাভ করেছ, অতএব তুমি এই ফল নাও, ভজনের ফল আমি দিচ্ছি, এই ফল নাও। কি করব? এই ফল তুমি খাও। খেলে কি হবে? খেলে পরে তুমি অমর হয়ে যাবে, তোমার রোগ সুখ ব্যাধি হবে না, তোমার চুল পাকবে না, দাঁত পড়বে না, চামড়া কুচকুচ হবে না, চোখের দৃষ্টি দূর কমবে না, ভরা যৌবন নিয়ে থাকবে সবসময়। আচ্ছা, এইটুকু এই ফলের মহিমা আছে, ঠিক আছে, দেন। ফলটা নিয়ে চিন্তা করলো, এই ফল খেয়ে আমি আর কি করব? যেহেতু আমার সিদ্ধি লাভ হয়েই গেছে, ফল খাওয়ার তো আর দরকার নেই, বরং এই ফলটা আমাদের রাজাকে দান করে দেই। রাজা যদি বলবান হয়, শক্তিশালী হয়, তাহলে দেশ রক্ষা করতে পারবে। ভালো রাজা আমাদের দেশে আছে বলেই আমরা শান্তিতে বাস করতে পারছি। অতএব এই ফলটা রাজাকেই খাওয়াবো। রাজদারির দরবারে গিয়ে উপস্থিত, মহারাজ মহারাজ, আমি তপস্যা করে সিদ্ধি লাভ করে একটা ফল পেয়েছি, এই ফলটা আপনি গ্রহণ করুন, আপনার যৌবন অটুট থাকবে। আপনি হাজার হাজার বৎসর, লক্ষ লক্ষ বৎসর রাজত্ব করতে পারবেন, রোগ শোক ব্যাধি হবে না, অতএব আপনি ফল গ্রহণ। বলে রাজাকে ফল দিয়েছে। রাজা বলে, আরে আমার তো শরীরে এমনি শক্তি আছে, রোগ সুখ ব্যাধি তো আমার কাছে কিছুই নাই, তবে আমার স্ত্রী রানীটা না মধ্যে মধ্যে অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, রানীকে নিয়েই তো আমার সবকিছু সংসার, যদি এই ফলটা আমি রানীকে খাওয়িয়ে দেই তাহলে খুব ভালো হবে, রানী একটু মোটা সোটা তরতাজা হবে, নাদিস নুদিস হবে, ভালোই হবে, কারণ ভালোবাসার বস্তু। তাই তিনি ফলটা নিজে না খেয়ে রানীকে দিয়ে দিয়েছেন। রানীকে বলছেন তুমি এই ফল খাও, ফলের এই গুণ, এই উপকার হইবে। রানী ফলটা হাতে নিয়ে চিন্তা করলো, আচ্ছা আমার অসুখ বিসুখ হলে তো ডাক্তার লেগেই আছে, কত কত ডাক্তার কবিরাজ আমার পিছনে লেগে আছে, এলোপ্যাথি, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, সব ধরনের ডাক্তার।
আমি তো রাজাকে ততটা ভালোবাসি না, রাজা তো সারা জীবন খালি যুদ্ধ করে করে বাইরে বাইরে ঘুরে বেড়ায়। আমার যে দেখাশোনা করে, আমাকে যে ভালোবাসে, সে তো আমাদের ঘোড়াশালার কর্মচারী। রানীর ছিল পরক্রিয়া, ওই ঘোড়াশালার যে ঘোড়া রক্ষক তার সঙ্গে ছিল গোপনে ভালোবাসা, বুঝেছেন? তো ফলটা আমি খেয়ে কি করব? বরং সে বরং গরিব, সারাদিন কাজকর্ম করে এতগুলা ঘোড়ার পিছনে দৌড়াদৌড়ি করে, ফলটা তাকে খাওয়াই দিই। সে যদি বলবান হয়, স্বাস্থ্যবান হয়, বীর্যবান হয়, তবেই তো আমার সুখ। এই জন্য রানী ওই ফলটা না খেয়ে ওই ঘোড়াশালার সেই কর্মচারীকে দিয়ে দিয়েছে, এই নে তুই এটা ফল খা। এই ফলের মধ্যে এই গুণ আছে, অতএব তুমি এই ফল খাও। সে ওই ফলটা নিয়ে চিন্তা করছে, আরে রানী, আমি কি আর তোমারে মন থেকে ভালোবাসি? তুমি একটু ভালো মন্দ খেতে দাও, মধ্যে মধ্যে একটু টাকা পয়সা দাও, তাই একটু তোমার মনোবাসনা পূর্ণ করি, ভালোবাসি। কিন্তু আমি তো ভালোবাসি আমাদের গ্রামের অমুক গণিকাকে। দেখেছেন? এবার ফলটা নিয়ে ওই ঘোড়াশালার চাকরটা কি করেছে, ওই গণিকার বাড়িতে উপস্থিত গিয়ে, গণিকা গণিকা দেখো একটা ফল পেয়েছি, এই ফলটা তুমি খাও। সারা জীবন ধরে দেহ ব্যবসা করতে করতে তোমার এই শরীরটা একেবারেই নষ্ট হয়ে গেছে, রক্তশূন্য হয়ে গেছো, আরে তুমি একটু ফল খেয়ে তরতাজা হও, তোমাকে নিয়ে তো আমার সব সুখ আনন্দ। ফলটা দিয়ে দিলেন ওই বেশ্যারমণীকে। বেশ্যারমণী ফলটা নিল, নিয়ে ফলের যে মহিমার কথা, গুণের কথা সব শুনলো। শোনার পরে মনে মনে চিন্তা করেছে যে সারা জীবন তো আমি কোনো সৎকর্ম করি নাই, ভালো কর্ম করি নাই, পুণ্য কর্ম করি নাই, আজকে একটা ফল পেয়েছি ভালো, ফলটা রাজাকে দান করে দিব। ফলটা রাজাকে দান করে দিব। আমাদের দেশের রাজা খুব ভালো রাজা, রাজা যদি বেশি দিন জীবিত থাকে তাহলে আমরাও বেশি দিন সুখে এই দেশে বাস করতে পারবো। গণিকা ওই ফল নিয়ে রাজবাড়িতে উপস্থিত। মহারাজ মহারাজ, আমি একটা ফল পেয়েছি, অতএব এই ফলটার মধ্যে এই গুণ আছে, আপনি এটা সেবা করুন, আমি আপনাকে দান করলাম। রাজা ফলটা হাতে নিয়ে গণিকাকে বলছেন, গণিকা তুমি একা আমার সঙ্গে দেখা করবে, তোমার সঙ্গে বিশেষ কিছু কথা আছে। রাজা তো সমস্ত নীতির মধ্যে যে রাজা, রাজনীতি কম ব্যাপার নাকি? এ আপনার আমার মাথায় ধরবে না, রাজাদের মাথায় যে বুদ্ধি। একা গণিকা গিয়েছে দেখা করার জন্য। সত্যি করে বলো তো, তুমি ফলটা কোথা থেকে পেয়েছো, কে তোমাকে দিয়েছে? ভয় নাই, সত্যি কথা বললে তোমার ভয় নেই, কিন্তু মিথ্যা কথা বললে প্রাণদণ্ড। মহারাজ, আপনাদের ঘোড়াশালার যে লোকটা আছে না, ও তো আমাকে ভালোবাসে, সেই এই ফলটা আমাকে। সে কোথায় পেল তা তো আমি বলতে পারবো না মহারাজ। ঠিক আছে, যাও যাও, খবরদার কাউকে কিছু বলবে না, যাও। ছেড়ে দিয়েছেন, চলে গেছে। ঘোড়াশালার লোকটাকে ডাকলেন, আমি একটা কথা জানতে চাই, সত্যি কথা বলবে, মিথ্যা বললে প্রাণদণ্ড, সত্যি বলে মুক্ত। তুমি যে ফল গণিকাকে দিয়েছিলে, সেই ফলটা তুমি কোথায় পেলে? বলে আপনার রানী দিয়েছেন। ঠিক আছে, যাও। হয়ে গেল পূজা, পূজা হয়ে গেল। রাজা তখন চিন্তা করলো, আমি যাকে ভালোবাসি সে তো আমাকে ভালোবাসে না, তাহলে আমার 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 করে লাভ আছে তার পিছনে দৌড়ে? রাজা তখন সেই সংসার ত্যাগ করে দিয়ে চলে গেলেন। থাকো তুমি তোমার সংসার নিয়ে, চলে গেলেন। রাজা সাধন ভজন করে ভগবান পাদপদ্ম লাভ করে ভগবত ধামে চলে গেলেন। কি আশ্চর্য লীলা! এই জন্য কপিল দেব তিনার মা দেবহূতিকে বলছেন, মা গো, শতাং প্রসঙ্গাত মবীর্য সংবিধি ভবন্ত হৃদকর্ণ শয়নম কথা। এই মনটা যদি সাধু সঙ্গে লাগাইতে পারো, তুমি মুক্ত জীব হবে। আর গৃহস্থ মানুষের সঙ্গে লাগাবে, তুমি বদ্ধ জীব হবে।
কারণ যে ব্যক্তি নিজে বন্ধনের মধ্যে পড়ে আছে সে কখনো অন্যের বন্ধন খুলতে পারে না। সে নিজেই তো বিয়ে করে বউ নিয়ে, ছেলে পেলে নিয়ে, নাতিপুতি নিয়ে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি নিয়ে সে এমন ভাবে সংসারের মধ্যে বন্ধনে পড়ে আছে, সে আপনার বন্ধন খুলবে কেমন করে? পারবে না। তাই মুক্ত জীবের সঙ্গ করো মা, মুক্ত। তখন দেবহূতি বলছেন, বাবারে আমি গেলেই কি সাধুরা হরিকথা শুরু করে দিবে? না, সাধুদের একটা সময়গময় আছে হরিকথা বলার। আর হরিকথা একবার যদি আরম্ভ হয়ে যায়, হরিকথা চলছেই চলছে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। কারণ তাদের তো শাস্ত্র জ্ঞান খুব বেশি না সাধুদের, কিন্তু কাণ্ড জ্ঞান কম। সাধুদের শাস্ত্র জ্ঞান খুব বেশি আছে, কিন্তু কাণ্ড জ্ঞান কম। বলে কেন? ওই সাধুরা ঘড়ি দেখে হরিকথা বলে না। চলছে তো চলছে হরিকথা, রাত 10টা বেজে যাচ্ছে, তা হরিকথা বন্ধ করতে চায় না। আর হরিকথা বন্ধ না হলে উঠেও আসতে পারি না। অতএব বাবা, আমার দ্বারা সাধু মুখে হরিকথা শ্রবণ করা সম্ভব হবে না। বরং সাধুরা যে সমস্ত গ্রন্থ পড়ে ওইগুলো বাজাতে কিনে এনে দিয়ে দে, আমি ঘরে বসে বসে পড়ে নিব। এতেই আমি সংসার বন্ধন মুক্ত হয়ে যাব, প্রেম ভক্তি লাভ করে ভগবত ধামে যেতে পারবো। কপিল ভগবান বলছেন, হবে না গো মা, হবে না, হবে না, হবে না। বাজার থেকে বই কিনে এনে দিলেই পড়লেই প্রেম ভক্তি লাভ হবে না। সবার ঘরে গীতা আছে, লাল কাপড় দিয়ে বেঁধে ফুল তুলসী চন্দন ডেইলি দেয়। সুযোগ পাইলে 1-2 অধ্যায় পড়েও, কিছু একটু একটু বুঝেও যে সাত্বিক আহার করলে শতগুণ বৃদ্ধি হয়, রাজস্বিক আহার করলে রজগুণ বৃদ্ধি হয়, তামসিক আহার করলে তমগুণ বৃদ্ধি হয়। সাত্বিক গুণের সময় মারা গেলে বৈকুণ্ঠে যাবে, রাজস্বিক গুণে মারা গেলে স্বর্গে যাবে, তামসিক গুণ হলে মারা গেলে নরকে যাবে। সাত্বিক গুণ উৎপন্ন হয়ে মারা গিয়ে হরিভজন করে মারা গেলে পৃথিবীতে আর আসতে হবে না। রাজস্বিক গুণ উৎপন্ন হয়ে মারা গেলে পৃথিবীতে মনুষ্য জন্ম পাবে। তামসিক গুণ উৎপন্ন হয়ে মারা গেলে ভূত প্রেত পিশাচ হয়ে আসবে। সবাই জানে, সবাই বুঝে। তারপরে মাছ খাওয়া ছাড়তে পারে না, তারপরে পাঠা কষি কাটা ছাড়তে পারে না। পরে তো তথাপিও পাপকর্ম থেকে নিবৃত্তি হইতে পারে না। গীতাও করে যাচ্ছে, পাপও করে যাচ্ছে, হরিনামও করে যাচ্ছে, পাপও করে যাচ্ছে। সবটা একসঙ্গে চলে না। একটা না ত্যাগ করলে আরেকটা পাওয়া যায় না। আপনি যে হাঁটবেন, 1 পাও তুলবেন তো 1 পা অগ্রসর হবেন। এটাও থাকবে, ওটাও থাকবে, তাহলে আপনি হেঁটে যাবেন কেমন করে নির্দিষ্ট স্থানে? অতএব মা, বাজার থেকে কিনে এনে বই দিলেই তোমার প্রেম ভক্তি লাভ হবে না, সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবো না। কেন পারবো না? সাধুরা তো গ্রন্থ দেখেই পড়ে। এই যে আমি পড়তেছি, গ্রন্থ দেখেই তো পড়তেছি। সেই গ্রন্থ আমাকে কিনে দিলে তো হয়ে গেল। শুনো গো মা, তোমাকে একটা দৃষ্টান্ত দিই। আচ্ছা মা, তুমি কখনো বড় বড় বট গাছ দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। বড় বড় বট গাছ যে না, ওইগুলা থেকে হয় বছরে একবার ফল ধরে। বটের ফল ছোট ছোট গুল গুল ফল হয়, পাকিয়ে কমলা লেবুর মতো হলুদের মতো রং হয়। ওই ফলের ভিতরে না অসংখ্য বীজ আছে, এক একটা ফলের ভিতরে। সেটা দেখেছো মা? বলে দেখেছি। আচ্ছা মা, তুমি বলো তো, একটা বীজ থেকে চারা গজাইতে হলে কি কি উপাদান লাগে? প্রথমে মাটি, তারপরে বৃষ্টির জল, তারপরে সূর্যের আলো, তারপরে বাতাস, তারপরে উর্বরতা শক্তি। অর্থাৎ এই 5টা উপাদান যেখানে থাকবে সেখানেই বীজ থেকে চারা গজাবে, ঠিক না? বট গাছের নিচে কিন্তু এই 5টা উপাদান আছে। বট গাছের নিচে মাটি আছে, বট গাছের নিচে সূর্যের আলো পড়ে, বট গাছের নিচে বৃষ্টির জল জমে পড়ে থাকে, বট গাছের নিচে বাতাসও খুব প্রবাহিত হয়। আবার বট গাছের নিচে জৈব শক্তি সার আছে। গরু ছাগল যায়, গোবর টুবর পরে, গাছের পাতা পরে পচে, এতেও তো জৈব সার উৎপন্ন হয়।
কিন্তু 5টা উপাদান থাকা সত্ত্বেও বট গাছের নিচে একটাও বটের চারা দেখা যায় না। তাহলে বাজার থেকে বই পড়লেই কি প্রেম ভক্তি লাভ হয়ে যাবে? যদি হতো তাহলে বট গাছের নিচে হাজার হাজার লক্ষ লক্ষ বটের চারা উঠে পড়ে যেত, ওখানে পা ফেলাবার জায়গা থাকতো না। কিন্তু গিয়ে দেখেন বট গাছের নিচে একটা চারাও নেই। বটের চারা দেখতে পাবেন ওই টিনের চালের উপরে, ওই জানলার কার্নিশের উপরে, ওই দিওয়ালের উপরে, ওই গাছের উপরে, পাথরের উপরে, ইট বালি সিমেন্টের তৈরি করা দিওয়াল তার উপরে। আচ্ছা গো মা, ওখানে তো আসল উপাদান মাটিই নাই, ওখানে তো বৃষ্টির জল দাঁড়ায় না, ওখানে কোনো উর্বরতা শক্তিই নাই, তারপরেও দেখো কত সুন্দর গাছ হয়ে গেছে। দেখবেন কোন কোন জায়গায় মন্দিরের উপরে বিরাট বড় বট গাছ, নিচে কোনো শিকড়ই নেই, জ্বর নেই, ওই মন্দিরের উপরে ইট পাথরকে ধরে সে উঠে দাঁড়িয়ে গেছে, বিশাল বট গাছ, বটবৃক্ষ হয়ে গিয়েছে। কেন হয়েছে মা জানো? কোন পাখি যখন ওই বটের ফলটাকে খায়, তখন এই পাখির মুখের লালার দ্বারা এই ফল এমন একটি শক্তি ধারণ করে, আর ধারণ করে যখন সে এসে পৃথিবীতে পড়ে, তখন সে যেমনই শক্তি অর্জন করুক না কেন, যেখানেই পড়ুক না কেন, তখনই সেখানে গাছ হয়ে। পাখির মুখের লালার এমনই একটা শক্তি, সেই শক্তির কারণে গাছ হয়। তাই সাধুরা যখন হরিকথা বলেন, সাধুদের মুখের লালার দ্বারা এই কথাগুলো এমন একটি শক্তি ধারণ করে বেরিয়ে আসে, যার ফলে অতি পাপী তাপী অপরাধী পাষণ্ডী লোক সাধু হয়ে যায়, সাধুমুখী হরিকথা শ্রবণ করতে করতে। এই সাধুমুখী হরিকথা শ্রবণের এমনই দাম। এই জন্য বলছি মা, তুমি সাধুমুখী হরিকথা শ্রবণ করো, তাহলে তোমার মঙ্গল হইবে। তুমি তোমার পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুলকে উদ্ধার করতে পারবে। সর্বে ভূতেষু চ আত্মনি সর্বে ভূতাত্মা চ আত্মনি ইচ্ছুতান্ন ভাবেবং ধীমতম তো আত্মদায়নম। তুমি সর্বজীবের সমানভাবে দয়া করো। একমাত্র ভক্তি যুগের দ্বারাই আমরা ভগবানকে লাভ করতে পারি, এছাড়া ভগবানকে লাভ করার কোনো উপায় নেই। ভক্তি যুগ বহুবিধ মার্গের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। বৈদিক ভক্তি, তান্ত্রিক ভক্তি, রাগানুগা ভক্তি, মিশ্র ভক্তি, এইভাবে ভক্তি মার্গের অনেক অনেক উদাহরণের কথা বর্ণন করে গিয়েছে। তার মধ্যে রাগানুগা ভক্তিকে শ্রেষ্ঠ ভক্তি বলা হয়েছে। অতএব এই হরিভক্তির দ্বারাই তুমি তোমার 84 লক্ষ জনিকে আসা যাওয়াকে বন্ধ করতে পারবে। আমাদের তো 20 লক্ষ বার বৃক্ষতে জন্ম হয়েছে, 9 লক্ষ বার জলের মধ্যে মাছ, কৃমি আদি হয়ে জন্ম, কুমির টমির হয়ে জন্ম নিয়েছে। 20টার মধ্যেও আমাদের 11 লক্ষ বার জন্ম নর্দমার মধ্যে। পক্ষীর মধ্যে আমাদের জন্ম হয়েছে 10 লক্ষ বার, আর পশুর মধ্যে আমাদের 30 লক্ষ বার জন্ম হয়েছে। এইভাবে 80 লক্ষ বার দিয়েছে। 4 লক্ষ বার বানরা বা নরা। এমন এমন স্থানেতে আমাদের জন্ম হয়েছে, মনুষ্য জন্মই। ভগবান কাকে বলে জানি না, ভগবানকে চিনি না। এবার আমাদের ভগবত কৃপায় এই ভারতবর্ষে, ভারতভূমিতে জন্ম হয়েছে। তাই জন্ম সার্থক করে পরোপকার। মাগো,
মানুষ লোভের বশীভূত হইয়া, কামের বশীভূত হইয়া, ক্রোধের বশীভূত হইয়া বহুবিধ পাপ করে থাকে। যদি জীবিত অবস্থায় তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত না করে, মৃত্যুর পর তাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। মানুষ আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের ভরণ পোষণ করতে গিয়ে নিজের পাপ তাপের কথা বিচার করে না। এবং কুটুম্ব আবরণম বৃত্তহম, তার থেকে হচ্ছে এবং কুটুম্ব আবরণম বৃত্তহম, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের সেবাতে খুব ব্যস্ত মানুষ। মনে করেন কোন এক মহিলা একাদশী ব্রত করতেছে, হঠাৎ করে মেয়ের জামাই এসে উপস্থিত, সঙ্গে সঙ্গে গিয়ে ভাত বসিয়ে দিবে, তাই না? মেয়ের জামাই এসেছে, ভাত বসিয়ে দিবে। তো মেয়ের জামাইয়ের জন্য ভাত রান্না করে মেয়ের জামাইকে খাওয়ালেন, এতে পাপ উৎপন্ন হয়েছে, পুণ্য হয় নাই। কারণ ওই দিন একাদশী ব্রত। অন্যদিন ঠিক আছে, মেয়ের জামাই এসে চাদর তো করবে নি, রান্না করে তো খাওয়াবে নি, ভালো। কিন্তু একাদশী দিবসে তো অন্নদান করা নিষিদ্ধ। অন্ন রন্ধন করো, অন্ন খাও, এটা বলা যাবে না। মেয়ের জামাই হলো তো কি হলো, আসছো ফলমূল খেয়ে যাও। এই যে তুমি মেয়ের জামার জন্য পাপটা করলে, এই পাপ কিন্তু তোমাকে ভোগ করতে হবে। জীবিত অবস্থায় যদি মানুষের পাপের প্রায়শ্চিত্ত না করে যায়, মৃত্যুর পর তাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। অন্যেবে নরকম স্বর্গম ইতি মাতা চক্ষুষতে, আরে স্বর্গ নরকের রাস্তা তো আমি তৈরি করে দিচ্ছি। স্বর্গে যাওয়ার রাস্তাও আমি বানাচ্ছি, আর নরকে যাওয়ার রাস্তা আমি বানাচ্ছি। ভগবানের কি দোষ? আমি যেমন কর্ম করব তেমন ফল পাবো। বৃন্দাবন ধামে দেখবেন একাদশী দিনে অনেক অনেক মিষ্টির দোকান পর্যন্ত বন্ধ, কারণ মিষ্টিতে আমরা ময়দা দেই, পাইল করি, রসগোল্লা বানায়, গোলাপজাম বা বিভিন্ন মিষ্টি। এই জন্য আজকে বিক্রি করবো না, 15 দিনে একদিন দোকান বন্ধ, এমন আছে। কারণ এতেও আমার পাপ হবে। অনেকে পয়সা দিয়ে কিনে নিচ্ছে, অনেকে পয়সা ছাড়াও তো আসে, ভাই আমাকে একটা মিষ্টি দাও, খাবো। আপনি দিয়ে দিলেন, ময়দাটা তো গম থেকে উৎপন্ন, আর গম তো পঞ্চরবি শস্যের অন্তর্ভুক্ত একটা। এই জন্য সাবধান। ব্রতের দিবস, হয়তো আপনি সিঙ্গারা বানিয়েছেন, সিঙ্গারা ব্যবসা করতেছেন, সিঙ্গারা তো ময়দা দিয়ে করবেন। সিঙ্গারার মধ্যে আলু দিবেন, হলুদ দিবেন, জিরা দিবেন, পাঁচফোড়ন দিবেন, সম্বাস্ত মারবেন, কিন্তু এতগুলো প্রতিদিন চলে না, দান করা নিষিদ্ধ। একাদশী আদি যে কোনো ব্রতে হোক না কেন, ব্রতেতে কাঁচা লঙ্কা খাওয়া নিষিদ্ধ। এমনকি হবিষান্ন পর্যন্ত অনেকে কাঁচা লঙ্কা গ্রহণ করেন না। ব্রতের দিবসে আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গব্য ঘৃত কোন পুরন দেওয়া যাবে না, ছক মারা যাবে না। হবিষান্ন বিনা ছকে খেতে হয়, ছক মারা নিষিদ্ধ আছে। তবে কেউ কেউ একটু ঘি দিয়ে, জিরা দিয়ে একটু ছক মেরে পান, এক ছড়া বানিয়ে গ্রহণ করে থাকে। যে সমস্ত সম্প্রদায়রা একাদশী ব্রতের দিনও লাউ, কুমড়া, ঝিঙ্গা, শসা, গাজর, টমেটো, ধনিয়া পাতা দিয়ে সবজি বানিয়ে খায়, এটা মহাজনগণের সিদ্ধান্ত নয়। ব্রতের দিবসে এগুলো খাওয়া যাবে না। বলে কেন? ওটা তো সবজি। অনেক তর্কনিষ্ঠ লোক আছে না, তারা তর্ক করে, ওটা তো সবজি। আলু, কাঁচকলা, পেঁপে যেমন সবজি, লাউ, কুমড়া, ঝিঙ্গা, ফুলকপি, বাঁধাকপি,
টমেটো, ধনিয়া পাতা, এগুলো তো সবজি, তো খেলে কি দোষ? বলে দেখেন, মহাজনগণ বড় সুন্দর দৃষ্টান্ত দিয়েছে। এই জগতে যত মহিলা সবাইকে তো নারী বলি আমরা, তাই না? কিন্তু সবাইকে কি সমানভাবে আমরা ভোগ করি, ব্যবহার করি? না। আমি আমার স্ত্রীর সঙ্গে যে ব্যবহার করব, আমার মেয়ের সঙ্গে তা করতে পারবো না, আমার মায়ের সঙ্গে তা করতে পারবো না, তো ও তো নারী। ঠিক তেমনি ভাবে লাউ, কুমড়া আদি এরাও ফল হলেও, সবজি হলেও ব্রতের দিবসে গ্রহণ করা উচিত নয়। পেঁপেটা সবজি হলেও তা ফলের মধ্যে পড়ে। কাঁচকলা সবজি হলেও সে ফলের মধ্যে পড়ে। এই জন্য শাস্ত্রে বলছে বহু বীজ গ্রহণ করা নিষিদ্ধ। লাউ কুমড়ার ভিতরে বহু বীজ থাকে, শশার ভিতরে বহু বীজ থাকে, ডালিম বেদানার ভিতরে বহু বীজ থাকে, তরমুজের ভিতরে বহু বীজ থাকে, তাই না? কাঁচা লঙ্কার ভিতরে বহু বীজ থাকে। কিন্তু থাকলেও কোন কোন দ্রব্য গ্রহণীয়, কোন কোন দ্রব্য বর্জনীয়, এই বিষয়ে আমাদের মহাজনগণ সিদ্ধান্ত করে দিয়েছে। মহাজন জনগত সপন্তা, নির্জলা থাকা তো ভালো। এই যে আজকে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত, অনেকে নির্জলা থাকতেছেন, অনেকে আবার দুপুর 12টার পরে অভিষেক হওয়ার পরে ফলমূল আহার করেছেন, জলপান করেছেন। বলছেন যে যেভাবে ব্রত করবে সে সেইভাবেই ততটাই ব্রতের ফল পাবে। ভগবানের ব্রতের ফল প্রতি দণ্ডে দণ্ডে, প্রহরে প্রহরে পাওয়া যায়। দণ্ডে দণ্ডে, প্রহরে প্রহরে পাওয়া যায়। কেউ যদি সকাল 6টা থেকে 9টা পর্যন্ত জল গ্রহণ করে নাই, তো 1 প্রহর তার নির্জলা ব্রতের ফল হয়ে গেল। যদি 12টা পর্যন্ত জল গ্রহণ না করে, তাহলে 2 প্রহর নির্জলা ব্রতের ফল পালো। যদি সন্ধ্যা পর্যন্ত কেউ জল গ্রহণ না করে, তাহলে 12 ঘন্টা মানে 3 প্রহর, 4 প্রহর নির্জলা ব্রতের ফল সে পেয়ে গেল। তারপরে হয়তো ফলমূল খেয়েছে। 16 আনা ফল যদি কেউ লাভ করতে চায়, তাকে নির্জলা ব্রত এবং রাত্রি জাগরণ উভয়টা করতে হবে। যদি আপনি নির্জলা করো, রাত্রি জাগরণ না করো, তাহলে আপনি 12 আনা ফল পাবেন। আমি নির্জলাও করব না, রাত্রি জাগরণও করব না, আমি ফলমূল খাবো। একাদশী দিনে 11 বার খাবো, অষ্টমী দিন 8 বার খাবো, তাই না? কিন্তু বিধি বিধান অনুসারে যদি আপনি সেবা গ্রহণ করেন, আপনি 8 আনা ফল পাবেন। ক্ষতি হবে না, প্রত্যয় হবে না, লোকসান হবে না। কিন্তু যারা অন্ন গ্রহণ করবেন তাদের ক্ষেত্রে লোকসান, এটা ক্ষতি, ওটাই প্রত্যয় হবে। ফলমূল খেলে লাভ কম হতে পারে, কিন্তু ক্ষতি হবে না। কিন্তু যারা অন্ন গ্রহণ করছেন তাদের কিন্তু বিশাল ক্ষতি। একটা অন্নের দানা যদি এই ব্রতের দিবসে কারো পেটে যায়, তাহলে 1000 বৎসর তারে কুম্ভিপাক নরকে ভোগ করতে হয়। তো আমার মতো পেটুক যারা, এরা তো 300-400 গ্রাম চালের নিচে পেট ভরে না। আগে 500 গ্রাম খেতাম, এখন 350-400 খেতে পারি। তাহলে এক বেলা অন্ন খেলে 300 গ্রাম চাল একটা একটা করে গণনা করে দেখবেন তো কতগুলা অন্ন হয়। তত 1000 বছর নরকে যাওয়ার জন্য তৈরি হয়ে থাকো। দেবহতী মা বলছেন, বাবারে নরক কোথায় আবার? কপিল ভগবান বলছেন, নরক হলো আমাদের পৃথিবীর দক্ষিণ দিকে, জমেরু সঞ্জীবনী পুরী, জলের উপরে। কত দূর বলেন? 11,88,000 কিলোমিটার দূর। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 3য় স্কন্ধের 30 অধ্যায়ে
23 নম্বর শ্লোক আর 24 নম্বর শ্লোক আপনারা পড়বেন, ওখানেই পেয়ে যাবেন। এই পৃথিবী হইতে 11,88,000 কিলোমিটার দূর নরক, অর্থাৎ 99 সহস্র যোজন। তো 99 সহস্র তাকে 12 দিয়ে গুণ করবেন, 12 কিলোমিটারে 1 যোজন হয়, 3 কিলোমিটারে 1 ক্রুশ হয়। এগুলো আগের দিনের হিসাব। তো 99 লক্ষ যোজনকে যদি আপনি 12 দিয়ে গুণ করেন, দেখবেন 11,88,000 কিলোমিটার পেয়ে যাবে। অতএব জমের বাড়ি হলো 11,88,000 কিলোমিটার। এবং কুটুম্ব বিভ্রান্তম উদরণ পূরণম এ বছর, নিজে ব্রত থাকবে আর আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের উদর পূরণের জন্য ভাত রান্না করে দিবে, সেই অন্নদানেও তোমার পাপ হইবে। ব্রতের দিবসে অন্নদান করতে নাই। কুটুম্ব তো পেট ভরে খেয়ে চলে গেল, আর পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হইবে। কেবল হি ধর্মেন কুটুম্ব আরেবন্নম সৃজয়ে, ধর্মকে রক্ষা করে কুটুম্ব পোষণ করুন। কুটুম্ব এসেছেন, আপনি রান্না করে ভগবানের ভোগ দিয়ে ভোগ প্রসাদ দেন, প্রসাদ খেয়ে যাবেন। একাদশী দিন এসেছেন, ফল আমানি করে ফল ভোগ দিয়ে ফল দেন, ফল খেয়ে যাবেন। যত বড়ই কুটুম আসুক না কেন, তোমার জন্য আমি পাপ করব না। ফলাহার করে যাও, জলাহার করে যাও, তোমার জন্য অন্ন ব্যঞ্জন রান্না করা যাবে না। কপিল ভগবান মা দেবহূতিকে বলছেন, মা তোমার মেয়ের জামাইরে আসুক আর নাতি নাতনি আসুক, ব্রতের দিবস কিন্তু কারো জন্য পাপ করতে যাবে না। কোন ভিখারি আসলেও তাকে চাল ভিক্ষা দিবা না। একটা আলু দিয়ে দাও, একটা কাঁচকলা দিয়ে দাও, টাকা 2টা দিয়ে দাও, কিন্তু 1 মুষ্টি অন্ন চাল দান করবা না। অন্যান্য দিন খুব দান করো, কিন্তু ব্রতের দিবসে করি। মাগো, আমরা যে পৃথিবীতে পাপ করি এবং পুণ্য করি, এই উভয়টাই আমাদেরকে ভোগ করতে হয়। সম্পূর্ণ ভোগ শেষ হওয়ার পূর্বেই ভগবান আবার আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেন। যেভাবে আকাশ থেকে বৃষ্টি পতিত হয়, বৃষ্টির জলের সঙ্গে জীবাত্মা পতিত হয়। সেই জীবাত্মা যখন কোনো খাদ্যশস্যের উপরে পড়ে, তখন সে খাদ্যশস্যের ভিতরে ঢুকে যায়। আত্মা তো চোখে দেখা যায় না। যখন আমরা খাদ্যশস্য গ্রহণ করি, তার সঙ্গে তখন জীবাত্মা দেহের মধ্যে প্রবেশ হলো, হয়ে সে পুরুষের রক্তকে আশ্রয় করলো, তারপরে বীর্যকে আশ্রয় করলো। স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে সে নারীদের দেহের মধ্যে প্রবেশ করল। এক রাত্রির মধ্যে নারীর সমস্ত রক্তের সঙ্গে সে মিশে গেল। 5 রাত্রির মধ্যে একটা কলকল সদৃশ্য আকার ধারণ করলো, বুদবুদ গোলাকার ধারণ করলো। 10 রাত্রির মধ্যে সে একটা কুল ফল, বদরি ফল সদৃশ্য হয়ে গেল, একটা মাংস পিণ্ডের মতন শক্ত হয়ে গেল। 1 মাস পরে ওই মাংস পিণ্ড থেকে আগে একটা মস্তক বের হলো। 2 মাসে তার হাত এবং পা বের হলো। 3 মাসে নখ, লুম, অস্থি, চর্ম এবং সে ছেলে হবে না মেয়ে হবে চিহ্ন বেরোলো, স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গ। 4 মাস বয়সে ত্বক, মাংস, রক্ত, মেদ, মজ্জা, অস্থি, শুক্র এই সপ্ত ধাতু তার দেহের মধ্যে তৈরি হয়। 5ম মাসেতে থেকে তার ক্ষুধা লেগে যায়। তখন মা যাহা কিছু গ্রহণ করেন তাহাই সন্তান গ্রহণ করে থাকে। তাই মাতৃগর্ভে থেকে সন্তান মায়ের দক্ষিণ কুক্ষি দিকে অবস্থান করে থাকেন। মা যদি তখন অতিরিক্ত গরম জল খায়, অতিরিক্ত তিতা খায়, অতিরিক্ত ঝাল খায়, অতিরিক্ত লবণ খায়,
সেই রস গিয়া শিশুর শরীরে জ্বালা যন্ত্রণা হয়, কিন্তু শিশু নিজের ইচ্ছা মতো হাত পা সঞ্চালন করতে পারে না, কারণ মাতৃগর্ভের স্থানটা অতি অল্প। সেই জরায়ুকে আবার কতগুলা নারী দ্বারা এমন করে বেষ্টন করে আছে, ইচ্ছা মতো সে হাত পা নাড়াচাড়া করতে পারে না। একদিকে বিষ্ঠার গর্ত, আর একদিকে মূত্রের ভাণ্ড। এই দুই ভাণ্ডের মধ্যেখানে জরায়ুর মধ্যে তার জন্ম। বিষ্ঠার গর্ত থেকে কৃমি এসে কখনো কামড় মারে, ধ্বংসন করে, সেই জ্বালায় জর্জরিত হয়ে জীব অচেতন হয়, আবার জ্ঞান ফিরে পায়। তখন তার শত শত জন্মের পাপীর কথা মনে পড়ে যায়, শত শত জন্মের কুকর্মের কথা মনে পড়ে যায়। পূর্ব জন্মে অমুক ছিল আমার মা, অমুক ছিল আমার বাবা, আমি ছিলাম অমুকের স্বামী, আমি ছিলাম অমুকের অমুক, আমি এই পাপ করে এতদিন নরক ভোগ করে আবার আমি কি এসেছি, তবে এইবার আমি পৃথিবীতে গিয়ে আর কোনো পাপ করব না। হে ভগবান, হে ভগবান, তুমি আমাকে দর্শন দাও, তুমি আমাকে দর্শন দাও। আমি কথা দিলাম এবার পৃথিবীতে গিয়ে আমি আর কোনো পাপ করব না। আমি ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের সেবা করব না, তাদের পূজা করব না, তাদের ভজন করব না, ভজন করব আমি শুধু তোমার। আমি তোমার প্রসাদ খেয়ে জীবিত থাকব, আমি হব তোমার উচিষ্ট ভুজি কুকুর। তুমি আমাকে কৃপা করো, এই মাতৃগর্ভরূপী কারাগার থেকে মুক্ত করো, করে আমাকে পৃথিবীতে পাঠাও। হে ভগবান, আমি প্রতিজ্ঞা করে বলতেছি, আমি এইবার কিন্তু পৃথিবীতে গিয়ে একমাত্র তোমারই ভজন করব, আর কারু ভজন করব না। এইভাবে আর্তনাদ করে যখন সে কাঁদতে শুরু করলো, ভগবান তো দয়া সাগর আসলেন, তার সম্মুখে এসে প্রকট হলেন, তার সঙ্গে দর্শন দিলেন, তার সঙ্গে কথা বললেন। কথা বলতে 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 সপ্তম মাস থেকে দশম মাস হয়ে গেল। এবার গর্ভবায়ু প্রসব বেদনা শুরু হলো। গর্ভ থেকে যখন সেই বায়ুটা বেরোলো, ওই বায়ুর প্রেসারে রক্তার্ত কলেবরে ওই শিশুটা ভূমিতে পড়ল, সন্তান ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান কিছুক্ষণ অজ্ঞান। যখন সে জ্ঞান ফিরে পেল, তখন চেয়ে দেখে সেই ভগবান আর নাই, চলে গিয়েছে। তখন শিশু কি করে? কান্না করতে শুরু করে দেয়। যে বস্তুকে পেয়েছিলাম, যাকে দেখেছিলাম, তিনি চলে গেছে, কান্না করতে শুরু করে। কিন্তু আমরা জানি না, আমরা বুঝি না এই শিশু কেন কাঁদে। আমরা তখন আদর আপ্যায়ন করে নিজেদের মতো তাকে কোলে তুলে নিয়ে আপন করে নেই। শিশু যখন ছোটবেলা থাকে, তখন তার মা যদি ঠাকুর প্রণাম করে, শিশু ঠাকুর প্রণাম করে। মা যদি করতাল বাজিয়ে কীর্তন করে, শিশু করতাল বাজিয়ে কীর্তন করে। মা যদি তুলসী পরিক্রমা করে, মায়ের সঙ্গে সঙ্গে শিশু পরিক্রমা করে। তখন তো সে নাবালক, অজ্ঞান। কিন্তু লেখাপড়া শিখে যখন জ্ঞান লাভ করে, তখন উল্টা। তখন আর ঠাকুর ঘরের দরজায় গিয়ে প্রণামও করে না, একাদশীও করে না, তুলসী পরিক্রমাও করে না। বড় আজীব এই জীব। যখন জ্ঞান লাভ করলো, তখন তোর বেশি করার কথা, কিন্তু তখন ধর্মকর্ম থেকে দূরে সরে যায়। যখন অজ্ঞান ছিল তখন করেছে। এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা এই জিহ্বা দিয়ে যদি হরি কথা না বলি, তাহলে এই জিহ্বাটা একটা ব্যাঙের জিহ্বার সদৃশ্য, বেকার হয়ে যাবে, অনর্থ উৎপন্ন। যদি এই কর্ণ দিয়ে হরি কথা না শুনে, হরি কথা দিয়ে যদি কান বন্ধ করে না রাখো, অনর্থরূপী সর্প কানের ভিতরে ঢুকে তোমার জীবনটাকে নষ্ট করে দেবে। যদি এই হাত দিয়ে সে হরির চরণে ফুল তুলসী অর্পণ না করো, ভগবানের রান্না না করো, ভগবানের সেবা না করো, এই হাত মৃত হস্ত সদৃশ্য। এত সুন্দর চরণ পেয়ে যদি ভগবানের ধাম দর্শন করতে না যাও, লীলাভূমি দর্শন করতে না যাও,
তাহলে এই চরণটা একটা বৃক্ষের জড় পদার্থের মতন। তাই বলছেন এই দেহের প্রতিটা অঙ্গ দিয়ে আমরা হরিভজন করতে পারি, প্রতিটা অঙ্গ দিয়ে হরিভজন করতে পারি। অম্বরীশ মহারাজ করেছিলেন, নববিধা ভক্তি আমরাও করতে পারি। তাই বলছেন तूने आजीवर चा भगवान खेलो ना माटी का, तूने आजीवर चा भगवान खेलो ना माटी का, तूने आजीवर खेलो ना माटी का, तूने आजीवर चा भगवान खेलो ना माटी का, तूने आजीवर भगवान खेलो ना माटी का, माटी का रे माटी का, माटी का रे माटी का, ओ माटी का रे माटी का, माटी का रे माटी का, तूने आजीवर चा भगवान खेलो ना माटी का, तूने आजीवर भगवान खेलो ना माटी का। না জানি ভগবানের কাছে কত কত দায়িত্ব আছে। একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা কোনো মিল নেই। চিন্তা করতে পারছেন এমন এক কারিগর। তৃতীয় তেজ মরুদ্ভূম, এই তো পঞ্চ প্রকৃতি দ্বারা আমাদের দেহ তৈরি, পঞ্চতত্ত্বের দ্বারা আমাদের দেহ তৈরি। আমাদের দেহের মধ্যে 5টা প্রাণ আছে, 5টা আত্মা আছে, 5টা বায়ু আছে। এইভাবে এই পঞ্চতত্ত্ব দিয়ে, তাই ভগবানের দেওয়া এই শরীর যদি ভগবানকে আরাধনা না করি তাহলে আমরা অপরাধী হব। কোন কারিগর যদি একটা মূর্তি তৈরি করে আমরা কারিগরকে বাহা দেই, কি সুন্দর মূর্তি তৈরি করেছে। কোন কারিগর যদি কোন একটা মন্দির তৈরি করে, কি সুন্দর মন্দির তৈরি করেছে, কে তৈরি করেছে, কোন কারিগর তৈরি করেছে, তার প্রশংসা করে। কিন্তু যে এত সুন্দর মানব দেহ দিয়ে আপনাকে পাঠালো তার কোনো প্রশংসাই নেই। তাকে একবার জানার চেষ্টা করলাম না, তাকে একবার শোনার চেষ্টা করলাম না। তাকে জানতে গেলে, শুনতে গেলে, চিনতে গেলে, বুঝতে গেলে সবাই সঙ্গ করতে হবে, সাধুমুখী হরিকথা শ্রবণ করতে হবে। কান্দিয়ে হরি ভজন শুনো তো, 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 মুখ সে করে গুণগান খেলো না মাটি का, तूने आजीवर भगवान खेलो ना माटी का, तूने आजीवर चा भगवान खेलो ना माटी का, तूने आजीवर भगवान खेलो ना माटी का। जीव दिए हरि भजन करो गो, जीव दिए हरि भजन करो गो, आग दिए कर पेछान बोलो ना माटी का, तूने आजीवर भगवान खेलो ना माटी का, तूने आजीवर भगवान खेलो ना माटी का, तूने आजीवर भगवान खेलो ना माटी का। सिज दिए गुरु चरण पूजो को, सिज दिए हरि नाम पूजो को, सिज दिए गुरु चरण पूजो को, सिज दिए गुरु परम पूजो को, रीतिए कर ध्यान खेलो ना माटी
माटिका तुम्हें आजीवर भगवान खेलो ना माटिका तुम्हें आजीवर चा भगवान खेलो ना माटिका आजीवर भगवान खेलो ना माटिका सत नामों को बनाओ बेरा सब नामों को बनाओ बेरा सत नामों को बनाओ बेरा सब नामों को बनाओ बेरा उदिते बेरा पार चलो ना माटी का तुम्हें आजीवर भगवान चलो ना माटी का तुम्हें आजीवर चा भगवान चलो ना माटिका तुम्हें आजीवर भगवान चलो ना माटिका माटिका रे माटिका माटिका रे माटिका हो माटिका रे माटिका माटिका रे माटिका आजीवर चा भगवान चलो ना तुम्हें आजीवर भगवान चलो ना माटिका जय जय श्री राधेश्याम তাই মাটির দেহ আবার মাটিতেই মিশে যায় এই পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি করেছে এই সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ তাই না মানুষ শ্রেষ্ঠ তো অন্য কোনো প্রাণীকে ব্রহ্মা শ্রেষ্ঠ করেন নাই মানুষকে শ্রেষ্ঠ করেছে এই জন্য অন্যান্য প্রাণীর মধ্যে হিংসা হয় একবার ব্রহ্মলোকে সমস্ত পশু পাখিরা গিয়ে উপস্থিত হয়েছে ব্রহ্মার কাছে ব্রহ্মাজি আপনি তো সবাইকে সৃষ্টি করেছেন আচ্ছা আমরা তো কশ্যপ ঋষিরই তো পুত্র তবে আপনি সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে কেন শ্রেষ্ঠ জীব করলেন মানুষের মধ্যে কি গুণ আছে কেন তাকে শ্রেষ্ঠ করলেন জবাব দিন ব্রহ্মা বলছেন তাহলে আমি পৃথিবীর থেকে একটা মানুষ নিয়ে আসি পৃথিবীর থেকে একটা মানুষ নিয়ে আসি আমি আর সেই মানুষই তখন উত্তর দিবে মানুষকে শ্রেষ্ঠ করলাম ব্রহ্মা লোক পাঠালেন পৃথিবীর থেকে একজন মানুষকে নিয়ে গেলেন বিরাট বড় সভা বসেছে ঘোড়া এসে বলল হে মানুষ তুমি শ্রেষ্ঠ কিসে হলে আমি তো তোমার মতো মানুষ তিনজনকে পিঠের মধ্যে বসাইয়ে নিয়ে যেতে পারি ঘোড়া বলছে ঘোড়া আমি আমার পিঠের মধ্যে তোমার মতো মানুষ তিনজনকে বসিয়ে নিয়ে যেতে পারি আবার যদি গাড়ি আমার স্কন্ধে বেঁধে দেয় তাহলে তোমার মতো মানুষ 20 জনকে আমি বসিয়ে নিয়ে যেতে পারি তুমি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ তোমার মতো মানুষ পারবে একটা ঘোড়াকে কাঁধে করে নিয়ে যেতে তাহলে তুমি শ্রেষ্ঠ হলে কেমন করে বলো কুকুর এসেছে কুকুর এসে বলে আমি সারা রাত্রি তোমাকে পাহারা দেই আর তুমি নাক ডাকিয়ে ঘরের মধ্যে ঘুমাও আরামসে তাই না তো যে পাহারা দেয় বডিগার্ড সিকিউরিটি গার্ড সেই তো বড় তুমি বড় হলে কেমন করে বুঝাও সত্যি তো মানুষ তো কোনো কথা বলছে চুপ হয়ে আছে ব্রহ্মাজি আপনি আমাকে সবার থেকে বড় করুন কে বলছে ঘোড়া কুকুর তো বিশ্বাসঘাতকতা করে না কিন্তু মানুষ বিশ্বাসঘাতকতা করে এই জন্য বলছে আমাকে বড় করো ব্রহ্মা বলছেন মানুষ তুমি কথা দাও উত্তর করে দাও না হলে তো আমি লজ্জা পাচ্ছি তোমাকে বড় বানিয়ে মানুষ তো কি বলছে তোমরা সে বে বে করো আমরার মতো সুন্দর করে কথা বলতে পারো না তাই আমরা উত্তম ও আচ্ছা এই কথা বলে হ্যাঁ ঠিক আছে তুতা পাখি চলে আসছেন তুতা পাখি আরে মানুষ
তোমরা যখন জন্মগ্রহণ করার পরে কথা বলতে শিখো, তখন যদি কেউ ভালো করে কথা বলে, কি তুতা পাখির মতো কথা বলছে গো, বলি না আমরা, এই মেয়েটা, এই ছেলেটা দেখ তুতা পাখির মতো বলছে। কার ভাষা নকল করেছ রে মানুষ? তোমরা আমার ভাষা নকল করেছ। তাহলে তুমি বড় না আমি বড়? ব্রহ্মাজি আপনি আমাকে বড় করুন মানুষের চাইতে। ঠিক আছে, তখন ঠিক আছে, তোমার কাজ, তোমার তুতা পাখির মতো কথা বলে ঠিক আছে, কিন্তু মানুষ যেরকম সুন্দর করে গান গাইতে পারে, তোমরা তো পাখিরা, পশুরা গান গাইতে পারো না, এই জন্য মানুষ শ্রেষ্ঠ। যেই বলছেন চলে আসছে কুকিল, কুকিল আসছে, বলছে ওরে মানুষ, তোমাদের মধ্যে যদি কেউ ভালো সুরে গান গায়, তোমরা কি সুন্দর কুকিল সুরে গান গাচ্ছে গো। কাঠটা নকল করেছ, কাঠটা নকল করেছো মানুষ। কুকিল বলছে আমারটা তোমরা নকল করেছো, তোমাদের নিজস্ব কোনো সম্পদ নাই, যা কিছু আমাদের পশু পাখি থেকে সংগ্রহ করে নিয়ে গেছো, তারপরে তোমরা শ্রেষ্ঠ হলে কেমন করে? তখন বলছে আরে মানুষের মধ্যে শক্তি আছে, শক্তি, তোমাদের মধ্যে সেই শক্তি নাই, তোমরা সেই শক্তি কাজে লাগাতে পারো না, ব্যবহার, শক্তি আছে তোমাদের মধ্যে কিন্তু তোমরা সেই শক্তি ব্যবহার করতে পারো না। মানুষ তাদের শক্তিকে কাজে লাগিয়ে যা কিছু আবিষ্কার করতে পারে, যা কিছু করতে পারে। তখন লাফ দিয়ে চলে আসছে বাঘ সামনে, বাঘ সামনে চলে এসেছে, সামনে এসে বলে আরে তোমাদের মধ্যে যদি কেউ শক্তিশালী দেখায়, কেউ যদি সাহস দেখায়, তোমরা কি বলো? বাহ, একটা বাঘের বাচ্চা আজ করে এসেছে, বলো না? যদি কেউ খেলাধুলায় জিতে যায়, মারামারিতে জিতে যায়, কোথায় জয়লাভ করে, বলে না একটা বাঘের বাচ্চা। তা কার শক্তিটা নিয়েছ? কার গুণটা নিয়েছ? আমাদের গুণই তো নিয়েছ। তাহলে মানুষ তুমি শ্রেষ্ঠ হলে কেমন করে বলো? তখন বলছে মানুষরা ভালো ভালো কাপড় চোপড় পরে, তোমরা উলঙ্গ অবস্থায় থাকো, তাই মানুষ শ্রেষ্ঠ। চলে আসছে হরিণ, চলে আসছে জেব্রা, জিরাফ, দেখো তো আমার গায়েদের রং। আমাদেরকে ভগবান যে পোশাক দিয়েছে, সারা জীবন রুদ্রে থাকলেও তার কালার নষ্ট হয় না, ডিসকালার হয় না। ওরে মানুষ, তোমাদের শার্ট যদি 5 দিন রোদের মধ্যে পরে থাকে ডিসকালার হয়ে যাবে। 1 বছর 6 মাসের উপরে একটা শার্ট ব্যবহার করতে পারো না, শেষ রং। তোমাদের পোশাকের রঙের দাম বেশি না আমাদের পোশাকের রঙের দাম বেশি? এখন মানুষ তো কিছুতেই আর পশু পাখির সঙ্গে উঠতে পারছে না। বলছে তোমাদের নাক একটা সেপা 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 ঢেপা নাক, আমাদের নাকি সুন্দর। বাচ্চা তাই নাকি? তোরে আসছে টিয়া পাখি। হ্যাঁ, যদি কারো নাক সুন্দর হয় তো বলি দেখ রে তার নাকটা কি সুন্দর, টিয়া পাখির মতো রে, তোতা পাখির নাক। অতএব পশু থেকেই তো তোমরা নিয়েছ। যেদিকে বলে সেদিকে কোনো না কোনো পশু, কোনো না কোনো পাখি এসে দাঁড়িয়ে যায়। আরে ওটা আমার থেকে নকল নিয়েছ, ওটা আমার থেকে নিয়েছ, ওটা তা আমার থেকে নিয়েছ। এখন মানুষ আর প্রশ্নের উত্তর দিতেই পারছে না, পশু পাখিদের সঙ্গে শ্রেষ্ঠ হলো কেমন করে? ব্রহ্মা বলছে বলো বলো, তোমাকে শ্রেষ্ঠ বানিয়েছি, তুমি বলো কেন কেন শ্রেষ্ঠ? কোনো কিছু বুদ্ধি করে পায় না তো। শেষে কি বলতো? পশু পাখির কাছে হার মানতে হয়ে গেছে। বলছে মানুষ তো সব থেকে মূর্খ, তাই শ্রেষ্ঠ। আরে এবার কেমন কথা হলো? যদি মূর্খকে আবার কেউ শ্রেষ্ঠ বলে নাকি? আরে যদি তোমাদের মধ্যে কেউ মূর্খামি করে, তা তোমরা কি বলো? এ একটা গাধা, গাধার মতো। গাধা চলে আসছে, গাধা এসে বলছে তোমাদের মধ্যে যদি কেউ মূর্খামি করে, ভুল করে, দোষ করে বারবার, তোমরা কি বলো? এ একটা গাধা। তো কোথার থেকে শিখেছ? আমার কাছ থেকে নিয়েছো, আমারটাই তো নকল করেছো, তবে তো গাধা বলো। তোমাদের রোগ সুখ ব্যাধি হলে ডাক্তার বলে কি? ভুজঙ্গ আসন করুন, সাপের মতো গড়াগড়ি দাও, মর্কট আসন করো,
ময়ূরাসন করো। তো এগুলো কোথা থেকে নিয়েছো? সব পশু পাখি থেকে তো নিয়েছো যত আসন। রোগ শোক থেকে মুক্তি লাভের জন্য যে আসন, সে আসন পশু পাখি থেকে নেওয়া হয়েছে। মানুষের মধ্যে কি আছে? এত বড়াই, এত অহংকার। মানুষের মধ্যে, জীবের মধ্যে শ্রেষ্ঠ। ব্রহ্মা তো একদম মাথা নত হয়ে গেছে। মানুষ যে শ্রেষ্ঠ কিসে মানুষ নিজেই বলতে পারছে না, যেটা বলতে যাচ্ছে সেটাই বাধা পাচ্ছে। তখন বলল, মানুষ হরিভজন করতে পারে, তোমরা হরিভজন করতে পারো না। এইবার পশুরা হার মেনে নিলেন। হ্যাঁ, এটা আমরা মানি, এটা স্বীকার করি। কারণ কোটি কোটি পশুগণের মধ্যে একমাত্র হনুমানই ভগবানকে পেয়েছে, কোটি কোটি পাখির মধ্যে একমাত্র গরুরই ভগবানকে পেয়েছে, কিন্তু মানুষ বহুজন ভগবানকে পেয়েছে। মানুষ হরিভজন করতে পারে, এই জন্য মানুষ শ্রেষ্ঠ। কিন্তু শ্রেষ্ঠ মানুষ বুঝে না হরিভজন। হরিকে পাই আর না পাই, কন্তঙ্গ হরির ভজন তো করে যাই, এই কথাটা মানুষ বুঝে না। সাধারণ একটা পাখি বুঝলো, কিন্তু মানুষ বুঝে না। একবার দেবর্ষি নারদ ভারতবর্ষ ভ্রমণ করতে করতে সমুদ্রের ধার দিয়ে যাচ্ছেন। দেখেন এক টিটিরিয় পাখি সমুদ্রের মধ্যে যাচ্ছে, 1 ফুটা জল ঠোঁটের মধ্যে নিচ্ছে, বাইরে এনে ফেলে দিচ্ছে। দেবর্ষি নারদ বললেন, হে পক্ষী, তুমি তো একবার চঞ্চু দিয়ে বুঝে নিয়েছো সমুদ্রের জল নুনতা, পান করার জন্য উপযোগী নয়। বারবার কেন এত পরিশ্রম করে বারবার উড়ে যাচ্ছ, সমুদ্রের জল মুখে নিচ্ছ, বাইরে এনে ফেলে দিচ্ছ, খাচ্ছ না? তিতা জল, নুনতা জল খাবে কেমন করে? তখন এই পাখিটা দেবর্ষি নারদকে বলেছিল, হে মহারাজ, আমি জল পান করার উদ্দেশ্যে জল নিয়ে আসি না। তাহলে আমার উদ্দেশ্য হলো এই সমুদ্র শুকিয়ে দিব। কেন? সমুদ্র তোমার কি ক্ষতি করেছে? সমুদ্র আমার 2টা ডিম নিয়ে চলে গেছে। আমি এই সমুদ্রের তীরে 2টা ডিম পেরেছিলাম, ওই ডিমের ভিতরে আমার সন্তান আছে। প্রত্যেক মায়েরাই তার সন্তানকে ভালোবাসে। আমার ভালোবাসার বস্তু আমার সন্তানকে নিয়ে গেছে সমুদ্রে। তা আমিও সমুদ্র শুকিয়ে আমার ডিম 2টাকে নিয়ে আসবো, বাচ্চা 2টাকে নিয়ে আসবো। দেবর্ষি নারদ বললেন, কোটি জন্ম যদি পক্ষী জনি পাও, তাও তুমি পারবে না সমুদ্র শুকাতে। ব্রহ্মার পরমায়ু কাল পর্যন্ত তোমার যদি আয়ু থাকে, তথাপিও তুমি সমুদ্র শুকিয়ে ডিম আনতে পারবে না। অতএব এই চেষ্টা করার দরকার নাই। পাখিটা তখন কি বলছে, আরে দেবর্ষি নারদ, পারি আর না পারি চেষ্টা তো করলাম। পাখির কথা শুনে দেবর্ষি নারদ মাথায় হাত দিয়ে বসে গেছে, সর্বনাশ। পৃথিবীর শ্রেষ্ঠ যে মানুষ, তারা একবার চিন্তা করে না যে ভগবানকে পাই আর না পাই, ভগবানের ভজন তো করে যায়। এই কথাটা একবার মানুষের মাথার মধ্যে ঢুকে না। তারা এত শ্রেষ্ঠ জীব হয়ে। দেবর্ষি নারদ 7 পা চিন্তা করতে 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 গিয়ে উপস্থিত হয়েছেন বৈকুণ্ঠ ধাম। নারায়ণকে দণ্ডবতে প্রণাম করছেন। নারায়ণ বলছেন, বলো তো কুশল বার্তা কি আছে? তুমি যে তীর্থ ভ্রমণ করতে গেলে কুশল বার্তা কি? নারদ ঋষি বলছেন, ঋষি নারায়ণ স্মৃতি জুষিতাময়ম মাময়া। দেবর্ষি নারদ বলছেন, হে প্রভু নারায়ণ, তোমার মায়া বুঝা বড় ভার। কি আমার মায়া? বলে, তোমার সৃষ্টি জীব, ছোট্ট একটা পাখি, তার ডিম 2টা সমুদ্র নিয়ে গেছে বলে সে সমুদ্রকে শুকিয়ে ডিম 2টা নিয়ে আসবে, সেই চেষ্টা করতেছে। অথচ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, তারা একবার চেষ্টা করে না, ভগবানকে পাই আর না পাই ভগবানের ভজন তো করে যায়। তা তুমি পাখিকে কি বলছো? আমি পাখিকে বলছি যে কোটিবার পুক্তি জন্ম পাইলেও পারবে না, আর কোটি কল্পকাল পরমায়ু হলেও সমুদ্র শুকিয়ে ডিম আনতে পারবে না। তাই নাকি? হ্যাঁ, তাই তো। একটা পাখির দ্বারা সম্ভব সমুদ্র শুকানো? 1 ফুটা জল মাত্র ধরে তার ঠোঁটের মধ্যে,
ভগবান তখন গরুরের দিকে তাকাচ্ছে, গরুর, তুমি হলে সমস্ত পক্ষীগণের রাজা। রাজার কর্তব্য হলো তার প্রজা শরণাগতিকে রক্ষা করা। তুমি হলে বৃহৎ পক্ষী গরুর, আর ওই সমুদ্রের পারে হলো ছোট্ট একটা চড়ুই পাখি, টিটরীয় পক্ষী। তুমি যদি একটু কৃপা করো তাহলেই তো তার কাজ সাধিত হয়ে যায়। গরুর আর বুঝার বাকি রইল না, গরুর উড়ে উড়ে চলে গেলেন সমুদ্রের ধারে। গিয়ে দেখলেন ওই পাখি জল নিচ্ছে আর ফেলছে, জল নিচ্ছে আর ফেলছে। গরুর তখন বললেন, তোমার 2টা ডিম সমুদ্রদেব নিয়ে গেছে? বলে, আজ্ঞে হ্যাঁ মহারাজ, তুমি বসো, বিশ্রাম করো। গরুর সমুদ্রের জলের মধ্যে নেমে পাখা দিয়ে ঝাপটা দিতে শুরু করলেন। এমন জুড়ে জুড়ে দিচ্ছেন, সমুদ্র 10 হাত পিছে চলে গেছে। 10 হাত সমুদ্রের ঢেউ তুলে 10 হাত বালুচর হয়ে বেরিয়ে গেছে। 2 পা দিয়ে 2 ডিম ধরে গরুর নিয়ে চলে এসেছে। সমুদ্র শুকানোর তো দরকার নাই, চলে এসেছে। এই 2টা ডিম তো তোমার? বলে, আজ্ঞে হ্যাঁ, না তোমার 2টা ডিম। চলে আসলে ভগবান বললেন, দেবর্ষি নারদ, কি হলো? তুমি যে বললে কোটিবার পক্ষী জন্ম পেলে হচ্ছে তার ভালোবাসার বস্তু পাবে না, আর কোটি কল্পকাল পরমায়ু হলেও পাবে না, একদিনের দিকে হয়ে গেল। কেন হলো? মহতের কৃপায়, মহতের কৃপায়। তাই এই পৃথিবীতে যারা সাধুসন্ত মহাত্মা আছেন, মহৎগণ আছেন, যদি তাদের সেবা করা যায়, তাদের কৃপা পাওয়া যায়, তাহলে আমরাও সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবো। মহতের কৃপা ছাড়া কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়। মহৎ কৃপা হলে এই জন্মেই আপনি ভগবান পদপদ্ম লাভ করে ভগবত ধামে যেতে পারবেন। তাই বলছেন, ন ততায়া ভাবুত উন্মাতং বন্ধুশ্চানম প্রসঙ্গ। আপনি কার সঙ্গ করবেন? সাধু সঙ্গ করবেন, ভক্ত সঙ্গ করবেন, ভক্তের সেবা করবেন। যুজির সঙ্গ সদ্দাম পুংসং তথাস্তম সঙ্গ সঙ্গীতম। যারা স্ত্রী সঙ্গ করে, যারা স্ত্রী সঙ্গের সঙ্গী, তাদের সঙ্গ করতে যাবেন না, তাদের থেকে দূরে থাকবেন, না হলে তোমারও পতন হয়ে যাবে। প্রারব্ধ কর্ম তোমারও ঘাড়ে এসে পড়ে যাবে, তোমাকেও প্রারব্ধ কর্ম ভোগ করতে হবে। অতএব যার মুখে হরি কথা নাই তার কাছে তুমি যাইও না। যার মুখ দেখলে হরিকে ভুলে যাবে, তার মুখ পানে তুমি চেয়েও না। এই জন্য সাধুদের আত্মীয় সাধু, অসাধু যারা, এরা সাধুদের আত্মীয় নয়। তাদের বাড়ি যাবেন, ওদের রান্না কিছু খাবেন না, আপনাকে আর 10 কথা শোনাই দিবেন, বড় সাধু হয়েছে, আমার হাতে খায় না, তাই না? কত ঠাট্টা পরিহাস উপহাস করবে। এই জন্য মহাজন বলছেন, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার কাছে ভাই, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই,
তার কাছে তুমি যেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কদিন রহিবে ভব মাঝারে আর, অবিলম্বে করো যাহা করিবার। কদিন রহিবে ভবে মাঝারে, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কি আসে যায়, পরের কথায় কি আসে যায়। নিচে দাগা তুমি পেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কে তোমারে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। কে তোমারে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে বিপদে সম্পদে রাখিবে যে পদে, বিপদে সম্পদে রাখিবে যে পদে। তাহার কথা কেন ভাবো না, যার কামে কাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। হরি কথা কহ, হরি গুণ গাহ, হরি নাম রসে সদা মত রহো। হরি কথা বলো, হরি কথা শোনো, হরি নামে ভাই সদা মুক্ত থাকো। হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি নীতি। অন্য কোন গীত গেলো না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখে ভাই